আজকের প্রশ্নটি বলেছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আমরা বিষয়টাকে একটা ছবির মাধ্যমে প্রকাশ করছি। দেখো, এই যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইটা, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটা, এটাকে বলা উচ্চতা। তাহলে এই সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর যেহেতু বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে, তার জন্য হলো তাহলে এখান থেকে এই পর্যন্ত আসবে, মনে করো এই হচ্ছে বর্গক্ষেত্রটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে শুরু করছি। ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান x একক। যেহেতু কোনো কিছু একক দেওয়া নেই, তার জন্য শুধুমাত্র এককই ধরলাম, মিটারও ধরে নিই, সেমিও ধরে নিই, কিমিও ধরে নিই, তার জন্য একক হিসেবে ধরলাম। তাহলে অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা সমান কত? √3/2 ইন্টু বাহু, এটা আমরা সূত্র জানি। তাহলে কত হবে? √3/2 ইন্টু এক্স, এটা হয়ে যাবে তাহলে x √3/2 একক। এটা হলো সমবাহু ত্রিভুজটির উচ্চতা। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ এক্সের স্কোয়ার। তাহলে এটা হলো x স্কোয়ার √3/4 বর্গ একক। এটা হলো সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। এইবার দেখো, আমাকে বলেছে যে উচ্চতার উপর বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে। তাহলে এই উচ্চতার যেটা মান হবে সেটাই হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এত। তাহলে অতএব উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। বাহু কত? এইটা। তাহলে x √3/2 তার হোল স্কোয়ার। এটা যদি আমি করি, এইখানে করছি, কত হবে? এটা √3 এর স্কোয়ার কত? 3, আর x এর হোল স্কোয়ার কত? x স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 3x²/4, 3x²/4 বর্গ একক। ঠিক আছে, আমাদের এবার ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে লিখছি অতএব নির্ণেয় অনুপাত সমান কত? ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রথমে আগে বলেছে, তাই লিখছি। তাহলে x² ইন্টু x² √3/4 ইজ টু 3x²/4। দেখো এখানে x²টা ক্যান্সেল হয়ে যাবে, 4টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো। আর আমি যদি √3 দিয়েও ক্যান্সেল করি তাহলে হবে, দেখো এখানে √3 আছে, আর 3কে লেখা যাবে √3 ইন্টু √3। তাহলে একটা √3 যদি কেটে দিই তাহলে এখানে হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে √3। তো এটা হবে 1:√3। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।